ময়দা আর ভ্যানিলা এসেন্স বা যে কোনো রকমের এসেন্স ছাড়াও যে মজাদার কেক তৈরি হয় তা আজ এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি এখানে নিয়েছি লাল আটা। দোকানের লাল আটার প্যাকেটটার আটাটাই আমরা এখানে ব্যবহার করতে পারবো। আর আমার আটাটা ছিল সরাসরি গম থেকে ভাঙানো লাল আটা। আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি কি ব্যবহার করেছি তাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ বেশি নেওয়া যেতে পারে, আর 2 টেবিল চামচ একটু ড্রাই ভাব হবে। চিনি দিয়ে দিয়েছি উঁচু করে 5 টেবিল চামচ, আর এটা হচ্ছে যার যা স্বাদ অনুযায়ী দিবে। এখন আমি বিটার দিয়ে বেশি না, মাত্র 1 মিনিট বিট করে নিব। আমার বিটারের স্পিডটা ছিল 2। আর বলে নিচ্ছি, যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক মিনিট বিট করার পরেই দেখেন কতটা ফুলে উঠেছে ফোমের মতন। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব সব একসাথে একটা চালনিতে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি লাল আটা। আমার আটাটা আমি আগেই বলেছি যে গম থেকে নিজেরাই ভাঙিয়ে নেওয়া আটা। এটা দোকানে যে লালের আটার প্যাকেটগুলো পাওয়া যায় সেটা দিয়েও হবে। এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি উঁচু করে 1 চা চামচ আর একটু বেশি। আর এখানে এই কাস্টার্ড পাউডারের পরিবর্তে কিন্তু আমরা যে কোনো রকমের এসেন্সও ব্যবহার করতে পারি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চা চামচ দিব গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলো আমি একবারেই চেলে নিচ্ছি। একটা স্প্যাচুলা বা যে কোনো চামচের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নাড়বো, তবে ওভার মিক্সিং করা যাবে না। যখন মনে হবে যেন সব কিছু মিশে গিয়েছে, মাঝখানে কোনো কিছু একদম ক্লট হয়ে নেই বা জমাট বেঁধে নেই, তখনই আমরা এটাকে মেশানো রেখে দেব। এবং এটাকে অবশ্যই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াতে হবে। লোহার এই তাওয়াটা আমি আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম, আর কেকটা চুলায় বসানোর আগে এই যে একটু ট্যাপ করে নিয়েছি। এখন আমি কেকটা বসিয়ে দিলাম, আর প্রথম 5 মিনিট চুলার আঁচটা মাঝারিতে কিছুটা বেশি রাখবো। এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখানে কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। যে ঢাকনার ছিদ্রটা সেটা হচ্ছে আমাকে বন্ধ করতে হয়নি, কারণ ঢাকনার ছিদ্রটা আমার কেকের পাত্রের বাইরেই। 5 মিনিট পর কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখবো, একদম লোয়ের চাইতে একটু বেশি। আনারস ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আমি কোনো মোরব্বা বা কিশমিশ ব্যবহার করিনি। আমি এখানে এইগুলোর বদলে আনারসটাই ব্যবহার করেছি। আর কেকটা যখন ফুলে উঠেছিল প্রায় 15 মিনিট পর, 5 মিনিট পর কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আর 15 মিনিট পর যখন মনে হবে যেন উপরটা একটু টাইট হয়ে এসেছে, দেখেন আনারসটা দিলে কিন্তু ডেবে যাচ্ছে না। আমি আনারসটা দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু এখানে আমি প্রায় 35 মিনিট পর উঠিয়ে দেখাচ্ছি। কেকটা কিন্তু উপর দিকে এখনও হয়নি। আর ময়দার চাইতে লাল আটার কেকের ব্যাটারটা একটু ঘন হয়, আর এটা হতে একটু সময় লাগে, সেটা ওভেন বা চুলা যে ক্ষেত্রেই হোক না কেন। আর আমার এই কেকটা তৈরি করতে প্রায় 50 মিনিট লেগেছে। আর এই যে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। যেহেতু চুলায় তো কেক তৈরি করলে অনেক সময় কালারটা সুন্দর আসে না উপরের দিকে ওভেনের মতন, সেক্ষেত্রে তাওয়ার উপর বা যে পাত্রটা আমরা কেক তৈরি করি সেই পাত্রটার মাঝে এই কেকের যে
মোলটা থাকে সেই মোলটা আমরা উল্টিয়ে রাখবো যেন তাপে কেকের উপরে ভাগের অংশটা কালার সুন্দর হয়। আর এই যে উপরে আনারস দিয়েছিলাম এটা কিন্তু পুড়ে যায়নি, এটা হচ্ছে জাস্ট ওই তাওয়ার উপর উল্টিয়ে রাখার জন্য কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওঠানোর সময় একটা পাশে একটু ভেঙে গিয়েছে, তবে এই পেছনের অংশটা কিন্তু পুড়ে যায়নি, একটু ডার্ক কালার হয়ে গিয়েছে। আর এখন আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা দেখলেই বোঝা যাবে কতটা সফট হয়েছে আর কোথাও কোনো ছিদ্র নেই, কেকটা কত সুন্দর হয়েছে। যারা অনেক ক্ষেত্রে ময়দাটা পছন্দ করেন না বা ময়দা আছে বলে কেক বিস্কিট খেতে চান না, তারা এই কেকটা ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর।